মারে প্রথমে ধাম কটা ঘুষি মারে, তারপরে লাগতে এলু পেটারে ইমার মারতে মারতে রাস্তায় ফুটবলের লাগান আমাক ওই বারিন্দা থেকে রাস্তায় নিয়ে গেল, রাস্তায় নিয়ে মাঠ ধরে 2018 সালে এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকার আমাকে মারধর করে। আপনারা দেখেন আমি এই দেবর 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। মারার পরে সেই এখানে এবং 2023-এ উপনির্বাচনে আমার উপর মারধর করে ভীষণ মারধর করার পরে আপনি তারই প্রতিবাদে যারা হামলা এবং হত্যা করার চেষ্টা করছে তারই বিরুদ্ধে মামলা করার জন্য আদালতে যায়। আদালতে মামলা করার সেখানে আসামি ছিল আমার 1 নম্বর ওবায়দুল কাদের, 2 নম্বর প্রধান নির্বাচন কমিশনার আউল, তারপরে ছিল মনে করেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তানসেন, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ওখানকার রানা। মোট 39 জনের নামে আমরা ওখানে মামলা করি আওয়ামী লীগের স্বৈরাচারের যারা ছিল তাদের বিরুদ্ধে। মামলা করে কোর্ট থেকে বেরোয় কোর্টের বারান্দা গেটে মেন গেটে কেবল নামছি, 8-10 দিন তারপরে ধাম করে আসা আমাকে ধরলো। ধরার পরে মনে করেন সেখানে আপনি একটু একটা ফুটেজ দেখাই, দেখেন কি আরে মারধর করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি জানি না, এইদিকে মারে ফুটেজটা দেখেন আমাকে কি আরে তারা মারধর করতেছে। মা আব্বাস আমাকে আপনাকে নিজের দেখার দরকার নেই, আপনারা ইয়ে করেন ইউটিউবে ফেসবুকে দেখেলেন আমাকে 8 তারিখে কি আরে মারছে, আর কি দেখানোর দরকার নেই। মারে কিন্তু ওরা জোর করে থেকে আমাকে বিশু মারে প্রথমে ধাম কটা ঘুষি মারে, তারপরে লাগতে এলু পেটারে ইমার মারতে মারতে রাস্তায় ফুটবলের লাগান আমাক ওই বারিন্দা থেকে রাস্তায় নিয়ে গেল, রাস্তায় নিয়ে মাঠ ধরে জোর করে এই মুড়ে জোর করে কান্দে এই হাত ধরে থাকে। ওরা আমাকে কান ধর জোর করে ঠাসে ধরে কান ধরে উদ্বোস করার চেষ্টা করলো আমাকে এরকম করে। আমি নিজেকে সেফটি করার জন্য এরকম করে ধরেছিলাম যে বলতেছে বল তারে দেখ ভুলে গেছে সাথে বলে তার নামে কিছু বলবে না, বেপে নামে কিছু বলবে না, তাই কি ওরা মারধর করলো। আমার প্রশ্ন, আপনারা সার্চ দিয়ে দেখবেন হিরো আলম বিএনপি কোন একটা নেতাকে গালিগালাজ করছে, ওই ভিডিও ক্লিপটা আপনারা বাইর করবেন, তো করে আপনারা আমার যে বিচার করবেন আমি সেটাই আপনারা মাথা পেতে নেব। আমার প্রশ্ন, আদালতে মানুষ বিচার পাওয়ার জন্য যায়, সেখানে বিচার পাওয়ার দেয় মানুষের মারধরের শিকার হয়, হত্যার শিকার হয়, তাহলে মানুষ বিচার কার কাছে নিতে যাবে? আদালতে কেন যাবে? আদালতে আসামিদের সাক্ষীদের কিন্তু এবং যারা মামলা করবে তাদের কিন্তু কোনো নিরাপদ নাই। আমাকে মারার টাইমে একটা পুলিশ ছিল যারা দেখতেছিল, শয়ে জনতা ছিল, আমাকে মারতেছিল তার দেখতেছিল। তাহলে ওখানে 200-300 লোক আমার সামনে থাকে, 10টা লোক তারা আটকাতে পারেনি আমাকে মারাতে, দেখছে ছায় দেখে কেউ বাঁচায় না। আমার প্রশ্ন, যেহেতু আমাকে কেউ বাঁচায় না, মারেও না, মারে আর মারে, কিন্তু এই মারার তার দরকার নাই। আমি সবাইকে একটা কথা বলতেছি, ভাই আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি রাজনীতির কর্ম না, কারণ আমি মারা গেলে আমার মা দেখার মতো কেউ নাই। আমার বাবা মারা গেছে, আমি এর থেকে ইউটিউব ফেসবুক থেকে কামাই করে একটা ছোট্ট ডিসেল লাইনের এর থেকে আমার মা আমার বউ ছেলে খাওয়ায়। কারণ এই রাজনীতি করে কি করবো, কার জন্য করবো? আমি তখন দালাল হয়ে গেছি। বিএনপির লোকরা কয় আমি দালাল, তুই দালালি কথা বলতে কমেন্ট করে দেখবেন অনেকে ইন্টারভিউতে হিরো আলম, এবং বিএনপির লোক অধিক বক্তব্য দেশে দেখবে সেই সাংবাদিক সমস্যা হিরো আলম কত ইউটিউবের বিজনেস করার জন্য গেছে, সে বিজনেস করতেছে ভিউ কমায় বাংলাদেশ জন্য। দেখো অনেকে বলছে বিএনপির লোকেরা, কারণ এই মামলা আমি তাদের বিরুদ্ধে মামলা করছি, এরা বিএনপির লোক ছিল, 7 জন বিএনপির লোক আমি খুঁজে বের করছি। একজন ছিল এখানকার আওয়ামী লীগের নুরুল নামে একটা লোক ছিল, সেই লোকটা হলো আওয়ামী লীগ করে, সেও বিএনপি হয়ে আমাদের মারে। চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থাকে বিএনপির লোক আওয়ামী লীগ হয়ে যায়, বিএনপি ক্ষমতা থাকছে এখন বিএনপির লোকেরা আওয়ামী লীগের লোকেরা এখন বিএনপি হয়ে গেছে। ভাই এই হলো দেশ। অনেকে বলছে না দেশ স্বাধীন হয়ে গেছে, কই দেশ স্বাধীন হয়ে গেছে? দেশ স্বাধীন হয়নি। আদালতের মতো জায়গা কোন আমাকে কথা একলাই দেশ কেটে কোন জায়গা
দুই একদিন 10-12 নিয়ে কেন দেখেন ভাই, আগে নাই ভয়টা ছিল। আপনারা সবাই বলেন আমরা নাকি এই ছাত্র আন্দোলনের মধ্যে জীবন দেওয়াল দিয়েছিলাম, মার খাইছি, ছাত্রদের পাশে ছিলাম। তাহলে এই জন্য আমরা কি বাহিনী নিয়ে যাইতে হবে কোনো জায়গা? দেশ স্বাধীন হয়ে গেছে? হয়নি দেশ স্বাধীন, আমরা স্বাধীন না। আজকে আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতা ছিল, মাছের বাজার, রিক্সার বাজার, হাসপাতাল, বিভিন্ন সেক্টর তাদের দখলে ছিল। তারা 5 তারিখে চলে যাওয়ার পর থেকে বিএনপি লোকেরা সে সময় দখল করছে। আমার চোখের সামনে মিজান নামের লোক, আপনি দেখবেন খবর নিউজে, একটা বিএমপিতে মার্ডার হয়েছে, তার সাথে একটা লোক ছিল, সে গুরুতর জখম হয়ে মেডিকেলে ভর্তি ছিল। জরুরি বিভাগের সামনে বিএনপির লোক কুপিয়ে কুপিয়ে মারছে। তাহলে এরা তাহলে কি, আমি তো বললাম এক স্বৈরাচার কাছে আরেক স্বৈরাচার ক্যাডার বাহিনীরা আছে, কই আমাকে মারলো, এখন পর্যন্ত বিএনপির লোকেরা চুপ কেন? তারা বলতে, এরা বলে বিএনপির লোকেরা বলতেছে তারা আওয়ামী লীগের লোক। তাহলে তারা তো আওয়ামী লীগের লোক হয়, তাদেরকে ধরে আনে জনগণের সামনে প্রমাণ করে দেন না কে তারা আওয়ামী লীগের লোক, বিএনপির লোক ছিলেন? আলম মিথ্যে বলতেছে, অনেকে এখন ইয়ে দিচ্ছে, আলম নাকি মিথ্যে বলতেছে। বিএনপির লোক অনেকে আমাকে ফোন করে আওয়ামী লীগের লোক ছিল, তো আওয়ামী লীগের নাম বল। কেন বলবো ভাই? আমি তো নিজে দেখছি তারা কোন দলের লোক ছিল। মিথ্যে কথা কেন বলতে? আমি মারা যাবো কিন্তু অন্যের কাছে মাথা নত করবো না, এটা আপনারা জানে রাখেন। আমি ভাই মরলে আবার মা বাবা খাওয়ানোর মতো কেউ নাই। এই রাজনীতি আর দরকার নাই। কার জন্য রাজনীতি করবো? ইউটিউব থেকে কামাই করে আমি একটু একটু করে টেকা নিয়ে, বন্যা হলে বন্যার তো মানুষের খাবার দিতে মুড়ি লেগেছে 1 প্যাকেট, আর নিয়ে যাবো না। বন্যা গোটা বাংলাদেশ ভাগ গেছে, আমি আর নিয়ে যাবো না। আমার সামনে কুপিয়ে কুপিয়ে মারবে, আমি এরকম চাই থেকে দেখবো, কাউকে বাঁচাবো না। দেশের যত অন্য হবে, হিরল প্রতিবাদ করে কথা বলছে, গান বানাইছে, আর বানাবে না, হিরল বুবা হয়ে যাবে। কারণ কি জানেন, হিরল ঢুকার কথা বলতে পারে না, সে রাজনীতি করবে কিন্তু কোন যোগ্যতা? আমি রাজনীতি করার যোগ্যতা নাই, অন্য মানুষের প্রতিবাদ করার মতো যোগ্যতা নাই, সবাই বাংলার মাটির মানুষে বলে। দরকার নেই রাজনীতি ভাই, আমি করতে চাই না এই রাজনীতি, তাই রাজনীতি ছেড়ে দিলাম। আমি আমার মাকে মারা গেলে আমার মাকে খেলে নেওয়ার মতো জায়গা নেই ভাই, এই রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। আমি আর এই পথে আসতে থাকে, আমি রাজনীতিকে নিয়ে কথাবার্তা বলবো না। তাই আপনাদেরকে আজকে যে সবাইকে ডাকছি একটা কারণে, আমি এই রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর রাজনীতি চাই না ভাই। আমার মা, আমি বৌসলে থাকতে চাই, আমি আর জনগণে থাকতে চাই। কারণ এই জনগণ আমাকে দালাল নাম দিয়েছে, দালাল। আমি দালাল হয়ে গেছি, আমি দালালের কথা। আমি বিএনপির হয়ে কথা বললে মানুষ ভালো, বিএনপি অন্যায় করলে কথা বলা যাবে না। অনেক আজকে বড় বড় লোক বলতেছে না এটা অমুক হলে বিএনপি ছিল না, আওয়ামী লীগের ছিল। মিথ্যে কথা, আমাকে মারছে, আমার বাড়ি বগুড়া, আপনারা দেখছেন।